কলকাতা বিমানবন্দরে চলল গুলি, যেমনটা আপনাদের জানাচ্ছিলাম। গুলি করে আত্মঘাতী সিআইএসএফ জওয়ান, তিনি নিজেই গুলি চালান এবং আত্মঘাতী হন। এই ঘটনায় কিন্তু আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। ঘটনাস্থলে পৌঁছায় উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা বিমানবন্দরে চলল গুলি, মৃত্যু হয়েছে জওয়ানের। এ বিষয়ে আরো বিস্তারিত জানবো। সুমন রয়েছে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সুমন, পুলিশ সূত্রে কি জানতে পারছো? পুলিশ শব্দে কেঁপে উঠলো কলকাতা বিমানবন্দর। মূলত বিমানবন্দর সূত্রে খবর যে আজ সকাল ভোর 5টা নাগাদ কলকাতা বিমানবন্দরের যে 5 নম্বর গেট, সেই 5 নম্বর গেটের যে টাওয়ার আছে, সেই টাওয়ার থেকে প্রথমে গুলির শব্দ শুনতে পায়। তারপরেই সিআইএসএফ কর্মীরা তারা যখন ওই 5 নম্বর গেটের ওই টাওয়ারে পৌঁছায়, সেই সময় দেখে একজন সিআইএসএফ জওয়ান, বিমানবন্দর সূত্রে খবর, শ্রী বিষ্ণু নাম সেই সিআইএসএফ জওয়ান, তিনি আত্মঘাতী হয়েছে। নিজের যে সার্ভিস রাইফেল, সেই রাইফেল দিয়েই আত্মঘাতী হয়েছে। তড়িঘড়ি তাকে ভিআইপির কাছে একটি বেসরকারি নার্সিংহোমে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে। ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দরের সেই 5 নম্বর গেটে সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা যেমন এসছেন, এছাড়াও কিন্তু বিমানবন্দর থানার উচ্চপদস্থ আধিকারিক এবং ডিসি র্যাঙ্কের আধিকারিক, তারা কিন্তু ঘটনাস্থলে এসছেন। এবং কি কারণে এই সিআইএসএফ জওয়ান আত্মঘাতী হলেন, মানসিক কোনো অবসাদ ছিল বা এই কর্মক্ষেত্রে কোনো সমস্যা ছিল কিনা, সেই সব বিষয় কিন্তু খতিয়ে দেখছে কি কারণে তিনি আত্মঘাতী হলেন। ধন্যবাদ জানাবো সুমন। আপনাদের আবারও একবার জানিয়ে রাখবো, কলকাতা বিমানবন্দরে চলল গুলি। নিজের কর্মরত অবস্থায় নিজের রিভলভার থেকে গুলি করে আত্মঘাতী ওই জওয়ান এবং ঘটনাস্থলে পৌঁছে যান সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা। কলকাতা বিমানবন্দরের 5 নম্বর গেটের সামনে যে টাওয়ার রয়েছে, সেখানে এই ঘটনাটি ঘটেছে এবং সেখানে পৌঁছে গিয়েছেন সিআইএসএফ এর উচ্চপদস্থ আধিকারিকরা।